হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আমি অপরূপা এসে গেছি আজ একটি প্রজেক্টের কাজ নিয়ে। এটা বানিয়েছি মাল্টিপ্লিকেশন স্পিনার 11 to 20 টেবিল অবধি আছে। এই স্পিনারটি আমি কি করে বানালাম তার পুরো ডিটেলস ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার লাগছে 3টে বেস। ইয়েলো বেসটা 20 সেন্টিমিটার ডায়ামিটারের, পিঙ্কটা 18 সেন্টিমিটার এবং ছোট্ট গ্রিনটা 4 সেন্টিমিটার ডায়ামিটারের। ফার্স্ট যে বেসটা রয়েছে সেই বেসে আমি ফার্স্ট যে সার্কেলটা করব ওটা গ্রিন বেসের সাইজে করব 4 সেন্টিমিটার। তারপরে আমি যেহেতু টেবিল করব তাই 10টা ভাগ আমি করে নিয়েছি। লাস্টটা 2 সেন্টিমিটার মতো আছে। এবারে আমি ওকে ডিভাইড করে নেব। নিয়েছি ডিভাইডারের সাহায্যে, যেহেতু 10টা হবে তাই 36 ডিগ্রি অ্যাঙ্গেল আমি নিয়ে নিলাম। এইভাবে নিয়ে আমি 10টা ভাগ করে নিচ্ছি। এবারে অ্যাঙ্গেলের পয়েন্টগুলো থেকে লাইনগুলো আমি পুরো টেনে টোটাল আমি 10টা ভাগ করে নিয়েছি। আর পুরো কাজটাই কিন্তু আমি পেন্সিলে করেছি, একটু ডিপ করে নিয়েছি। আর ছোট যে বেসটা ছিল ওটা আমি মিডিলে এবার আটকে নেব আঠা দিয়ে। তারপরে বাইরের যে আউটার লাইনটা আছে ওটাকে একটু আমি ভাইব্রেন্ট করার জন্য একটু ডিফারেন্ট কালার করে দিচ্ছি, কারণ এখানে আমি টেবিলের নামগুলো পরে লিখব। আর মিডিলে যে গ্যাপটা হয়ে গেল ওটা আমি লাইনটা পুরো টেনে নেব। এবার আমি লিখে নিচ্ছি এখানে 11 to 20, যেহেতু আমি টেবিলটা 11 to 20 বানাচ্ছি। আর ওপর থেকে টেবিলগুলো পুরো লিখে নেব। ওপরের যে বেসটা, এই বেসটাকে তো আমাকে কাটতে হবে। 36 ডিগ্রি অ্যাঙ্গেল এখানেও নিয়ে নেব, দিয়ে কাটিংটা আমি করব। তখনই টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাতে পারবো, তাই না কাটলে এখানে গ্যাপটা তৈরি হবে না। একদম পুরো মিড যে পয়েন্টটা আছে পয়েন্ট অবধি করব না, একটু আমি রেখে দেব, যেহেতু পয়েন্টটাতে আমাকে হোল করে আটকাতে হবে। রেডি হয়ে গেছে কাটিং। নিয়ে নিচ্ছি একটা বোতামে আমি ভরে দেব একটা পাতলা একদম নরম, যেটাকে ইজিলি বেন্ড করা যাবে ওই রকম একটা তার নিয়ে এবারে আমি একটু মিড পয়েন্টগুলোতে পয়েন্ট করে নিয়ে বোতামের ওই তারটা ঢুকিয়ে দেব। একে একে পিঙ্ক, তারপরে লাস্ট যে বেসটা আছে ইয়েলো বেস, ওখানে ঢুকিয়ে নিয়ে তারের দুটো মুখ দুদিকে একটু ঘুরিয়ে দেব যাতে আটকে থাকে ভালোভাবে। এবং এর পেছনেও কিন্তু আমি আরেকটা বেস দেব। দেখো সুন্দরভাবে হয়ে গেছে। আর সাইডে একটা অন্য কালার করার জন্য আমি গ্রিন কালারই নিয়ে নিয়েছি। টেবিল 1 2 3 4 সব লেখা থাকবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর হয়ে যাওয়ার পরে একটু শুকিয়ে গেলে তারপর আমি 1 2 করে লিখে নেব। এই দেখো লেখার কাজ কমপ্লিট। মাল্টিপ্লিকেশন স্পিনার লিখে নিয়েছি। এবারে দেখো 11 যা 11, 11 2 যা 22, 11 3 যা 33 এইভাবে হচ্ছে। ওই কারণেই আমার ডান দিকের বেসে 1 2টা লেখা। তো ওপরেও লিখে নিয়েছি আমি টেবিলগুলো। রেডি হয়ে গেছে। এবার আমার মাল্টিপ্লিকেশন স্পিনার, সেখানে আছে স্পিন অ্যান্ড সলভ টেবিল মেড ফান। তো কেমন লাগলো আজকের প্রজেক্টটা আর এই মাল্টিপ্লিকেশনের স্পিনারটা তোমরা জানিও, এবং আমার হাতের কাজ পেতে হলে চ্যানেলটাকে ফলো করো। টাটা।